আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা স্যুপ। এটা হচ্ছে টমেটো এগ স্যুপ অথবা এগ টমেটো স্যুপ, যেটাই বলেন না কেন। খুব সহজেই তৈরি করে ফেলা যায়, বাসায় থাকা জিনিসপত্রই যে বানাইতে পারবেন, এমন তেমন কোনো ভেজালের কিছু নাই। টমেটো আর ডিম থাকলেই হয়ে যায়, আর একটু ধনিয়া পাতা। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম এক কাপ স্যুপ খাইতে যে কি মজা লাগবে একবার বানালেই বুঝতে পারবেন। খুব সহজ একটা আইটেম, খুব কম সময় লাগে। তো আসেন দেখে শুরু করা যাক। আমি চুলায় আধা চা চামচ তেল দিছি, যত কম তেল ব্যবহার করা যায়। এখানে আমি 2টা রসুনের কোয়া কুচকুচি করে নিছি, ওইটা দিয়ে একটু ভেজে নিব। কেউ ইচ্ছা করলে বেশি তেল দিতে পারেন, আমি একটু কম তেল দিয়ে ভাজলাম, যত কম তেল খাওয়া যায়। রসুনের কোয়াটা একটু বাদামি হওয়া শুরু করলেই আমি এর মধ্যে 2 কাপ টমেটো এরকম কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, টমেটোটা একটু জলদি গলে যাবে। মিনিট 3 মতো টমেটোগুলো ভাজলেই, এখনকার টমেটো জলদি নরম হয়ে গেছে। আমি এর সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিব, কালো গোলমরিচের গুঁড়া। সাদাটা দিলে ফ্লেভার ভালো আসতো। এইটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব, যাতে ফ্লেভারটা রিলিজ হয়। এই 1 মিনিট ভেজেই আমি চুলার জালটা একটু কমায় দিই, যাতে পুড়ে যেতে পারে। এইটাকে আমি একটা কোনো কিছু দিয়ে চেপে চেপে যতদূর পারি ভর্তা করে দিলে, 2-1টা দানা থাকলে ক্ষতি নাই, ভর্তা করলে ভালো হয় আর কি। 2-1টা পিস আস্ত থাকলেও দেখতে ভাল লাগে, খাইতেও ভাল লাগে। যাই হোক, যতদূর পারি ভর্তা করে দিলাম। এখন আমি এর মধ্যে প্রায় 3 কাপের মতো পানি দিব, দিয়ে এইটাকে চুলার জালটা বাড়ায় বলক এনে নিব। একই সাথে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার রাখছি, তার সাথে একটু পানি মিশাই এটাকে একটু পাতলা মিলায় রাখবো। ঘন করার কাজে লাগবে, হয়তো পুরাটা আমার লাগবে না। তারপরও আমি 2 টেবিল চামচ মিশাইলাম কর্নফ্লাওয়ার, হয়তো 1.5 টেবিল চামচের মতো লাগতে পারে। এটাকে পাশেই রাখবো, আর একটু পরে এটার প্রয়োজন হবে। মিনিট 2-3 জাল দিয়ে আমি এর মধ্যে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিব, সিরকা। এটা ফ্লেভারটাও যেমন বাড়াবে, টেস্টটাকেও তেমন বাড়াবে। আপনার পছন্দ মতো দিয়ে নিন। এখন কেউ ইচ্ছা করলে উপরে এই ফেনাটাকে ফেলে দিতে পারেন, নাও ফেলে দিতে পারেন। এই ফেনাটা থাকলেও একটু পরে চলে যাবে, এটা থাকবে না। এখন এর সাথে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, একটু খেয়ে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। এই চলবে আমার। এইটাকে এখন একটু জাল দিয়ে ফুটাই নেই। মিনিট 2 জাল দিয়ে ফুটাই, আমি এখন একটু জালটা কমায় দেই। অল্প একটু ফেনা আছে, এটাকে সরাই ফেলি, যথেষ্ট। এখানে একটা ডিম রাখছি, মুরগির ডিম, ওইটাকে আমি একটু ফেটে নিব। এখন এটাকে নাড়তে নাড়তে আমি ডিমটাকে ছাড়বো, যাতে এর সাথে ডিমটা মোটামুটি সুন্দরভাবে একটু সিল্কি হয়ে মিলে যায়। একটা ডিমই দিলাম, কেউ চাইলে 2টা ডিমও দিতে পারেন। চেষে পুষে দিয়ে দিলাম। এখন জালটা একটু বাড়ায় দিই, দিয়ে এটাকে একটু বলক এনে নিলেই হয়ে যাবে আমার। গরমে ছিল, কয়েক সেকেন্ডের মধ্যেই বলক চলে আসে। এখন চুলার জালটা বন্ধ করে দিব। এর সাথে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিতে হবে, যার যার রুচি মতো দিয়ে এটাকে মিলাই দিলেই হয়ে গেল আমার গরমা গরম স্যুপ। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার এগ টমেটো স্যুপ। ঠান্ডা ঠান্ডার সময় গরম গরম এক বাটি স্যুপ, একদম পুরো শরীরটাকে যেমন গরমও করে দিবে, চাঙ্গাও করে দিবে। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তৈরি করা খুবই সোজা। ইচ্ছা আমি নর্মাল পানি দিলাম, আপনার ইচ্ছা করলে স্টকের পানি দিতে পারেন যদি কারো চিকেনের স্টক থাকে। আর টক, ঝাল, নোনতা নিজের মন মতো বাড়ায় নেবেন। আমি এখানে কাঁচামরিচ দিলাম না, কারণ এর মধ্যে অলরেডি গোলমরিচের দেওয়া আছে। কেউ যদি কাঁচামরিচের ফ্লেভার পছন্দ করেন তাহলে কাঁচামরিচও দিয়ে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে যায়, আরামে বাসায় একটা ডিম দিয়া বানায় তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।